তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই যে কৃষা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ক্যারেট বানিয়েছে, ওর বাবা কাল বানিয়ে দিয়েছে, স্কুলে লাগবে। আর ভেজিটেবলস ফুড যে কোনো একটা কিছু বানিয়ে দিতে হবে। এখন যাচ্ছে স্কুলে, তো আমি গিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, যাচ্ছি কৃষাকে আনতে। তখন 12:15 বেজে গেছে। তো এ যাচ্ছে না, এ যাচ্ছে একটু মার্কেটে ফিশ আনতে। চলো, বন্ধ হয়ে যাবে লিফট। তো যাচ্ছে ফিশ আনতে, আর আমি যাচ্ছি কৃষাকে আনতে। কারণ কৃষা কালকেই বলছিল, কাল তো নিরামিষ ছিল, কিন্তু কালকে বলছিল কি মা আমি চিংড়ি মাছ খাবো। তো কাল তো বানাইনি, ওটা বরকে বললাম কি তুমি গিয়ে নিয়ে আসো মাছটা, তো বানিয়ে দেবো আজকে। তো ওটাই আনতে যাচ্ছে, আমি যাই ওকে নিয়ে আসি, ও বাজারটা নিয়ে আসি। দিন ওই দেখো পুচকি, ওই দেখো একটা পুচকি। আর এই যে এই কাজগুলো হচ্ছে, আর এত আওয়াজ, চারিদিকে কাজ চলছে, সাইডে আমাদের পিছনের দিকে। আমি এখানেই নেমে পড়বো মেন গেটে, যেখান দিয়ে আমি রিক্সাটা নেবো। আর বাইরে তো খুবই রোদ, প্রচন্ড রোদ পায়। আস্তে আস্তে कैसे लग गए थे? बंद करने गए थे ना, उस टाइम लग गया। ये देखो कृषा का कैरेट, ये देखो कृषा का कैरेट, ये देखो कृषा का कैरेट। ये बना के दी। हाँ, साथ में देना था ना, ये तो नहीं दी थी। बोलना था और देना भी था साथ में। खाली उसको एप्पल का स्टोरी बताई कि घर पे सिखाई। मामा कैसे बोले थे, थोड़ा बता दो दादी को बता दो। और तू कैसे बोल रहा है? तुम बोलो। एप्पल वाला बोलो। मम्मी सिखाई थी। তো এই যে দেখুন কৃষা কাঁদছে স্কুল আসার সময়। ও এখন কালকে মেকআপ বক্স দেখেছে, ওইটা নেবে। তো চলো মামা, বাবাকে কি বললি? তো কৃষাকে নিয়ে চলে আসলাম, এসে আমার যা কাজ, রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য। তো বড় মাছ নিয়ে চলে এসেছে, তো ভাত আর মাছের ঝালটাই করব। তো কৃষা বলছে একটু ডিম খাবে, তো ওকে একটা ডিমের অমলেট বানিয়ে দিই, ও খাক আর টিভি দেখো। আর তারপর আমার কারণ রান্না করতে একটু টাইম লাগবে, যেহেতু মাছ আছে। তো ওর জন্য ওকে একটা ডিম অমলেট করে দিই, ও খাক। তারপর আমি আমার মতন আরামসে আস্তে আস্তে রান্না করবো, আর ওকে স্নানও করাতে হবে। চলো ধীরে ধীরে রান্না বান্নাগুলো করে নিই, তারপর খেয়েটা আবার বড় যাবে কাজে। তো এখন ওখানে বসে আছে, ও খেয়েটে যাবে সাইডে, তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই। তো রান্নাটা তো বসিয়ে দিলাম, মাছের ঝালটা। তো মাছের ঝালটা বসিয়ে দেওয়ার পর ফ্রিজটা একটু নোংরা হয়েছিল, আর সেরকম কিছু ছিলও না ফ্রিজের মধ্যে, মানে যা যা খাবার 2-3 দিনের ছিল সেগুলো ফেলে দিয়ে আমি ভাবলাম পরিষ্কার করে নিই, আর বাসনগুলো দিয়ে দিই দিদিকে মাজতে। তো সব ওইগুলো বার করে বেসিংয়ে রেখে দিলাম, আর ভাবলাম ফ্রিজটা একটু ভিতরটা পরিষ্কার করে নিই। তো ওটাই পরিষ্কার করছি। তো রান্নাটা হয়ে গেলে খেয়েও নেব, তাই ভাবলাম টাইম আছে যতক্ষণ ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো এখন ওটাই করছি। আর কৃষা স্নান হয়ে গেছে, ওকে স্নানও করিয়ে দিয়েছি। তো স্নান টান হয়ে গেছে, তো হাতে টাইম ছিল, তো এই কাজটাও করে নিলাম। আর না তো অনেক দিনের খাবার বা অনেক দিন না পরিষ্কার করলে না ফ্রিজ দিয়ে একটা বাজে গন্ধ ছাড়ে। তো আমি এরকমই যখনই টাইম পাই পরিষ্কার করে নিই। তো আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে চিংড়ি মাছ কষা কষা করে করা হয়েছে। এই দেখুন চিংড়ি মাছ এরকম কষা করে করা হয়েছে। আর এই যে চিংড়ি মাছের কারি, এটা যেমন কষা কষা। আর এখানে যে এটা লিপিয়ার তারপরে কৃষা খাবে, এখন খেয়ে নিচ্ছি, কেন আমাকে খেয়ে দিয়ে কাজে বেরোতে হবে। আর যে রান্না করে সবে এলো, সে বসেছে খাবে বলে।
আজকে প্যান্ট আর গেঞ্জি পুরো ম্যাচিং, হেভি সুন্দর লাগছে পরে। মামা আসো, আজাও। এখন ভেতরে ড্রয়িং করছে। তো বন্ধুরা রাত হয়ে গেছে, আর আজকে রাতের খাবারটা বরমশাই বানাচ্ছে, আপনাদের দাদা। তো এখানে বানাচ্ছে এগ ভুর্জি, তো ডিমের ভুর্জি বানাচ্ছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, এবারে জিরে ফোড়ন দিয়েছে, এবার টমেটো কাটা আছে আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, এটা দিয়ে ফ্রাই করব। একসাথে দিয়ে দিচ্ছে। তো ওই বানাচ্ছে, তো আমি ঠাকুরকে শয়নে দিলাম, গোপালকে। তো বললাম আমি বানিয়ে নিচ্ছি, তো এই যে বানাচ্ছে। আর তার সাথে না রুটি না ভাত, আজকে একটু চেঞ্জ করছি। তো এই যে ওইখানে পাওয়া যায় পাউ, মানে ব্রেডের মতনই। তো এটা একটু বাটার দিয়ে সেঁকে নেব, এর মধ্যেই সেঁকে নেবো। তো আজকে এইটা খাবো। প্রতিদিন ভাত খাই, তো ভাতটা প্রতিদিন না, রাতে রুটি খাই, আবার এক এক সময় ভাতও খাই। তো আজকে মনে হলো একটু চেঞ্জ করে খাই, তোর জন্য আজকে এই পাউ খেতে ইচ্ছে করছে, তো এইটাই খাই, মানে স্ট্রিট ফুড টাইপের, তাই তো? Sorry. হ্যাঁ, টেস্টিও লাগে খেতে, আর টেস্টিও লাগে প্রচন্ড, খেতে ভালো লাগে। মনে হচ্ছে ঠিক আমরা মাঝে মাঝে এই রাস্তার ধার দিয়ে গেলে এগুলো বিক্রি হয়, তো মাঝে মাঝে বাইরেও খাওয়া হয়। তো আজকে ঘরেই বানিয়ে খাচ্ছি। তো আজকে ভালো লাগে এসব জিনিস ঘরে বানিয়ে খেতে, সত্যি খুব ভালো লাগে। আপনারাও বানাবেন ঘরে মাঝে মাঝে এসব টাইম কথা, মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য। সবসময় তো ভাত রুটি কখনো কখনো একটা চেঞ্জ করা দরকার, একটু খাওয়া দাওয়া চেঞ্জ করে করে খেলে নিজেদেরও ভালো লাগে। আর সবসময় বাইরে খাওয়াটাও ঠিক না, মাঝে মাঝে ঠিক আছে। আমি কারণ ফলো করছি, বাইরে আমার খেতে ভালো লাগে, সত্যি কথা বলতে বাইরের খাবার খেতে আমার ভালো লাগে। টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়েছি, জিরে গুঁড়োটা অল্পই দেবো, আর একটু হালকা হলদি গুঁড়ো দেবো, হলদি, আর একটু কালার আনার জন্য একটুখানি রেড চিলি পাউডার। এই যে রেড চিলি পাউডার, বাস আর কোনো মশলা থাকবে না। এবার এটাকে এরকম করে ভালো করে একটুখানি মিক্স করে নেবো। আর পেঁয়াজটা বেশি করবে না, মানে বেশি করলে কি হবে, পোড়া হয়ে যাবে। ওই জন্য এই অবস্থায় এবার ডিমটাকে দিয়ে দিতে হবে ফাটিয়ে। তো বাইরের খাবার খেতে ভালো লাগে, কিন্তু বাইরের খাবার খেলে না, আমি ফলো করেছিলাম বেশি পিম্পলস বাড়ার মুখে। তো ওই জন্য আমি দেখছি 15 দিন ধরে কম মানে খাচ্ছি না বলতে গেলে। বাইরে অ্যাকচুয়ালি আমার মেডিসিনও চালু আছে, তো উনি বারণ করেছে বাইরের মানে অয়েলি ফুড, জাঙ্ক ফুড একটু কম খেতে। তো মেডিসিন খাচ্ছি বলে ভয়ে খাচ্ছি না, তো মেডিসিনের কোনো আশারই হবে না, কোনো কাজই করবে না। তো কম খাচ্ছি বলে মানে পিম্পলসগুলো কম বার হচ্ছে। তো ওর জন্য বুঝছি যে বাইরের খাবার সত্যি শরীরের জন্য ভালো না। তো এখানে ডিম যে কটা ছিল, 6টা ডিম নিয়েছি, 6টা ডিম ফাটিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেলে দেব। এবার ওইটা ভালো করে ডিমটা মানে পেঁয়াজের সাথে মিক্স করবে, পুরো ভাজা ভাজা করবে। তারপর ওইটা হয়ে গেলে পাউগুলো সেঁকে নেবো আর খেয়ে নেবো। আজকে রাতের ডিনারটা ইয়াম্মি হবে। ঝাঁজ হচ্ছে, ওর জন্য এরকম কাশি হচ্ছে। আর কৃষা দেখছে জ্যাঠালাল, তারক মেহতা কা উল্টা চশমা। তো ওই যে